হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। অনেক দিন ধরে চিন্তা ভাবনা ছিল সাজেক যাব, কখনো যাওয়া হয়নি। তো আজ সময় করে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড় থেকে। আমরা এখান থেকে আর কি বাসে উঠবো। আমাদের বাস এখনও আসেনি, আমরা বাসের জন্য অপেক্ষা করছি। আর আমরা বলছি এটা পরবর্তীতে দেখাবো যে আমরা বলছি কেন। আমি তো ভিডিওতে একাই আছি, আমার সাথে আরও লোক আছে। আমার সাথে যারা আসছে তারা আর কি কাউন্টারে বসে আছে। তো আমি এখানে এসে একটু ভিডিওটা করে নিলাম, পরবর্তীতে তাদেরকে দেখাবো। আর গাইজ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গাইজ, আমি খুবই দুঃখিত যে গাড়ি আমাদের বাসটা আসার পরে আমি চেষ্টা করছিলাম ভিতরে ভিডিওটা নেওয়ার জন্য আমাদের বাসের। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা, এই বাসটা আমাদের, আমরা এই বাসে আসছি আর কি। ভিতরের ভিডিওটা আর কি নিতে পারিনি সময় করে। তো আমরা এখন আমাদের বিরতি দিছে 20 মিনিটের, অনেক লম্বা জার্নি। এর জন্য আমাদের এখানে একটু সময় দিছে নাস্তা করার জন্য। এরপরে আমরা নাস্তা করে বেরিয়ে পড়ব। আর গাইস, ফাইনালি আমরা চলে আসছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। এখন এই সামনে শাপলা চত্বর, আমরা এখন এই সাইডে নামছি। আমাদের যে গার্জেন আছে, আমার চাচা আছে আমার সাথে, আমার খালু আছে, তারা গাড়ি দেখতে গেছে, চাঁদের গাড়ি। অবশ্য এখন অনেকটা সকাল, গাড়ি এখনও লোক তেমন করে এসে সারে নাই, তারা গেছে। তো দেখতেছে গাড়ি পায় কিনা, আমরা তাদের জন্য ওয়েট করতেছি। এরপর তারা আসলে আমরা সামনে নাস্তা সেরে নেব। আমরা হোটেলে একটা রেস্টুরেন্টে আসলাম আর কি। রেস্টুরেন্টে আমরা এখান থেকে সকালের নাস্তাটা করে এরপরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এখান থেকে আমরা সকালের নাস্তাটা করে এরপরে আমরা বেরোবো। গাইস, এখানকার সবচেয়ে ইউনিক একটা জিনিস, সেটা হলো কি, এখানে সব মহিলারা বাজারে, এখানকার সব মহিলারা বাজারে বসে, মানে হাট বাজার করে, ঠিক আছে। এখান থেকে দেখছেন সকাল সকাল একটা তাজা শাকসবজি নিয়ে আসছে। এই যে আমি বলছিলাম যে আমার সাথে অনেকে আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে সামনে যেটা আমার ছোট ভাই, আর সাথে আছে আমার চাচু। এখন দেখতে পাচ্ছেন এই যে সাথে আছে, জায়গাটা আমার খুবই ভালো লাগছে। পাশে একটা ভাই আমার দেখে বলতেছে এই যে আমি আছি। এই যে আমার সাথে আমার চাচু আছে, আমার ছোট ভাই আছে। আমরা একটু বাজারটা আশপাশে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। এরপরে আমরা রওনা দেব সাজেকের উদ্দেশ্যে। গাইস, আমরা এখন চলে আসছি সাজেকে, যেখান থেকে সবাই একসাথে যায়, স্পট বলা হয়। আমাদের আর্মি এখান থেকে আমাদের গার্ড করে নিয়ে যাবে। আমরা এখন সেখানে আছি। আর এখান দিয়ে খুবই ইউনিক ফল পাওয়া যায়। মানে ইউনিক না, ঠিক আছে, কিন্তু খুবই দারুণ। মানে আমাদের এখানে যেটা ফরমালিন হয়, সেখানে তো ফরমালিন ছাড়াই খুবই স্বাদ লাগে। তো আমরা এখান থেকে একটা পেঁপে নিয়েছিলাম, পেঁপেটা উনি ধুয়ে কাটে দেবে, এরপরে আমরা এই পেঁপেটা খাবো।
আর গাইস এখন আমাদের পেঁপেটা কাটা হয়ে গেছে। এখন এই যে আমার চাচু নিল পেঁপেটা, আর এই যে সাথে আছে আমার খালু। এখন খালুরে বললাম একটু দাঁড়ান, একটা ছবি তুলি। খালু দাঁড়িয়ে আছে, আমি এই ছবিটা তুলে নিলাম। এরপর তারা টেস্ট করতে শুরু করলো। গাইস এখন ওখানকার সব কিছু শেষ করে আমরা আর্মিদের সাথে বেরিয়ে পড়লাম সাজেকের উদ্দেশ্যে। এখন যাচ্ছি এই পাহাড়ি শহরে। খুবই ভালো লাগে, মানে আর সবচেয়ে বেশি ভালো লাগে আঁকা বাঁকা রাস্তার সাইড দিয়ে ছোট ছোট ঘর, খুবই ভালো লাগে। আর এই পাহাড় যেহেতু দৃশ্যর তো কোনো তুলনাই নাই। গাইস আর খুব বেশি ভালো লাগে যে যখন কোনো গাড়ি যায়, পাহাড়ি যে বাসার আছে তারা আশপাশে দাঁড়াই থাকে, তারা টাটা হাত দিয়ে আমাদের টাটা দেয়। আমি শুনছি এটা নাকি তারা অন্য কিছু আর কি আশা করে। আমি শুনছি নাকি তারা নাকি এখান দিয়ে আমাদের টাটা দেয় এইটার জন্য যে তাদেরকে আমরা কিছু একটা দিই, চকলেট বিস্কুট বা যে কোনো একটা কিছুর জন্য। আমরা অবশ্য যাওয়ার সময় ছিলাম এর জন্য কিছু দিতে পারিনি, আসার সময় অবশ্যই কিছু দেব। গাইস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা, যখন নাকি ওই পাশ থেকেও গাড়ি আসে এই পাশ থেকে গাড়ি যায়, তখন মাঝখানে একটা ব্রেক দেয় ইঞ্জিন ঠান্ডা করার জন্য। আর এটা একটা ছোট একটা হেলিপ্যাড, এটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওই সামনের গাড়িগুলি আসার জন্য। দেখতে পাচ্ছেন কিছু কিছু গাড়ি আসছে এই জায়গাটা, এইখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। আর এতই সুন্দর লাগছে, আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে আর কি আর্মিরা মানা করছে যে এখানে দাঁড়ান যাবে না, তারপরে আর কি সবাই চলে গেছে এখান থেকে। দেখতে পাচ্ছেন আশপাশে অনেকেই এখানে উঠে ভিডিও করছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। অবশ্যই যদি কখনো সাজেক যান তাহলে এখান থেকে একটা ভিডিও করবেন, এখানকার ভিউটা খুবই অসাধারণ আসে। আর দেখতে পাচ্ছেন আমার সাথে এই যে আমার ছোট ভাইও চলে আসছে, আসার সাথে আমার চাচু আসছে এখান থেকে দেখার জন্য।
আর গাইস এখানকার ভিউটা দেখেন, কি অসাধারণ ভিউ, মানে এত সুন্দর লাগছে, মানে বলার বাইরে যে কি সুন্দর লাগছে। এখান থেকে আরো এক সাইডে মেঘ, আবার তারপরে যে আবার রোদ, এত সুন্দর লাগছে জায়গাটা, মানে কি বলবো। দেখতে পাচ্ছেন এখান থেকে পুরে আমরা যেখান দিয়ে আসছি সেই রাস্তাও দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার দেখাচ্ছে এই যে সব ভিডিও করেন, যে পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে দিচ্ছে, এগুলি ভিডিও করেন, আমাদের দেখাই দিচ্ছে। আর আমরা প্রায় আমাদের গন্তব্যে চলে আসছি। আর গাছ দেখতে পাচ্ছেন এখন যে ভিউটা দেখছেন, এইটা আর কি আমাদের যে রুমটা নিচ্ছি, সেই রুমটা থেকে বেলকনিতে দাঁড়ালে এই ভিউটা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ভিউ। আমি আগে যাই আর কি রুমের বারান্দাতে দাঁড়িয়ে দেখতেছিলাম যে বাইরের ভিউটা কেমন আসে। এরপরে গাছ আমাদের রুমটা খুবই ভালো লাগছে, আর ভিউটাও খুবই অসাধারণ। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হবে, এর জন্য আমি 2 পার্ট করেছি। এটা প্রথম পার্ট, জার্নির পার্ট। এরপরে আমরা কোথায় কোথায় গেছি, কি কি দেখছি, আমরা সব দেখাবো। এর জন্য আমাদের সাথে থাকতে হবে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।